বাসার তৈরি খুব সহজ হালিম রান্নার রেসিপি আর সাথে খুব সুন্দর একটা কেকের রেসিপি আপনাদের সাথে মানে ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকালবেলা হচ্ছে ফ্রোজেন পরোটা ছিল, আজকে আমি বাটার দিয়ে করেছিলাম। অল্প একটু বাটার দিয়ে ফ্রোজেন পরোটাটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। আর সকালবেলা ফ্রোজেন পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। তো বাটার বা ঘি দিয়েই করা হয়, তেলটা ওইরকম সকালে খেতে একদমই মন চায় না, বাট বাটার বা ঘি দিয়ে পরোটাটা করলে সুন্দর একটা স্মেলও আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি খুব সুন্দর করে এখানে দুইটা পরোটা ভেজে নিয়েছিলাম, একটা হচ্ছে তফার জন্য আর একটা হচ্ছে আমার জন্য। আর সাথে হচ্ছে ডিম ভাজি দিয়ে খাবো। মাঝে মধ্যে তরকারি দিয়ে খাওয়া হয়, ভাজি দিয়ে খাওয়া হয়, আর বেশি সময়ই ডিম ভাজি দিয়ে খাওয়া হয় বা ডিম পোস্ট দিয়ে খাওয়া হয়। তো আজকে ডিম পোস্টটাই করেছিলাম। তো সেদিন বাসা হালিম রান্না করব, তো হালিম রান্না করার জন্য আর স্টেকের মাংসগুলো একসাথে নামিয়ে নিয়েছিলাম। দুটো আলাদা করা ছিল, বাট একসাথে নামিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো প্রথমে হালিম মিক্সটা আমি ভিজিয়ে নিয়েছি, রেডিমেড হালিম মিক্স ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিব, অল্প একটু উঠিয়ে নিব আর অল্প দিয়ে মাংস কষিয়ে রান্না করতে হবে। তো একদম ইজি রেসিপিতে করি। আগে এটা যখন প্রথম প্রথম আমাদের বাসায় করতাম তখন আমি আর আমার ভাইয়া করতাম, এরপর হচ্ছে নিজে নিজে করা। আর এর মাঝে আপনাদের সাথে একটা সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। তো আপু একটা কেক অর্ডার করেছিল, 1 পাউন্ড চকলেট ফ্লেভার কেক। তো উপরের ডিজাইনটা একদম মিরর গ্লেজ ছিল, চকলেট মিরর গ্লেজ। দেখেন আমার হাতের পুরো ছবি দেখা যাচ্ছে, এত পরিমাণ গ্লেসি হয়েছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মিরর গ্লেজ একদম সুপার ডুপার গ্লসি ছিল। আর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আমার একটা কেকের কাস্টমাইজ ডিজাইন ছিল এটা, মানে ওইটার মধ্যে কিছু ফুল আর পাতা দেওয়া ছিল আর্টিফিশিয়াল। তো আপু বলেছিল ওগুলো লাগবে না, শুধু নর্মাল এইভাবে দিলেই হবে। তো ওইভাবে বানিয়েছিলাম আর কেকটা আমার কাছেও খুব ভালো লেগেছে। ফিনিশিং তারপর সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু ইনসাইড ঢাকার ভিতরে 2 দিন বা 3 দিন আগে যে কোনো কাস্টমাইজ কেক, বার্থডে কেক বা যে কোনো ওকেশনালি কেক বা এমনিতে বাসায় খাওয়ার জন্য বাচ্চাদের বড়দের জন্য কেক অর্ডার করতে পারবেন। আমি উপরে মেনশন করে দিব আর কমেন্টেও মেনশন করে দিব। তো পেঁয়াজ বেরেস্তা অর্ধেক রাখার পর আমি এখানে মাংস দিয়ে দিয়েছিলাম। আমি শুধু এখানে বেরেস্তা, তেল, মাংস আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম। আর মাংসের যে মশলাটা এটার মধ্যে দেওয়া থাকে সেটাই দিয়ে রান্না করি, আর অনেক বেশি মজার হয়। এই সময় খুবই সুন্দর একটা স্মেল আসে। আর ভালো করে অল্প আছে মাংসটা সিদ্ধ করতে হবে, যেহেতু ছোট মাংস সিদ্ধ হতে একটু সময় নেয়। তো আস্তে আস্তেই সিদ্ধ করতে হবে একটু পানি দিয়ে। এরপর হচ্ছে আমি স্টেকের মাংসগুলা সুন্দর করে পাতলা করে কেটে এর মধ্যে যেই মশলাগুলো ইউজ করতে হয় সবগুলা মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর আজকে হয়তো বা ভয়েস দেওয়ার সময় অনেক বেশি নয়েজ হতে পারে, আমি বাইরে ছিলাম সে কারণে। তো এখানে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মিক্সড করা পানিটা ঢেলে দেব। আর পরিমাণ মতো যদি পানি লাগে এখানে অ্যাড করা যাবে, যেহেতু এটা যখন ফুটবে মানে এখানে ডালগুলা সবগুলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটু ঘন হয়ে যাবে, সে কারণে পরিমাণ মতো পানিটা দিতে হবে। আর এখন কি পরিমাণ স্মেল যে আসছিল এখান থেকে, বাবা বারবার এসে বলছিল হালিম কি রান্না হয়েছে নাকি। তো অন্য পাশে কিন্তু আমি সবকিছু রেডি করেছিলাম, সালাদ, বেরেস্তা, তারপর হচ্ছে ধনিয়া পাতা রেডি করার পর এখানে আমি সার্ভ করে দিয়েছি। আর অনেক বেশি মজা হয়েছে আজকের এই হালিম।